আমি কোরআন আয়াত তেলাওয়াত করেছি ভাইরা আমার, এটা আপনারা জানা আয়াত আপনারা জানেন, অনেক আলেমের মুখ থেকে শুনছেন, জামাতে শুনছেন। মুমিন হতে কারা, মুমিনদের কি বৈশিষ্ট্য, এটা আমাদের জানতে হবে। মুমিন কারা, মুমিন যারা হবে মাহফিলে বসবে, মুমিন তাদেরকে বলা হয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওই সকল মুমিন যখন আল্লাহর কথা আলোচনা করা হবে, ইজামানি যখন আলোচনা করা হবে, আল্লাহর ভয়ে কুলুবিহিম অন্তর কেঁপে উঠবে, এরাই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইজা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, ঈমান এদের বৃদ্ধি পায়। ঈমান কি হয়? বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। আল্লাহু আকবার। মুমিনরা সব সময় আল্লাহর উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? আল্লাহর উপর নির্ভর করে। ভাইরা, মুমিন কাদের বলা হয়? আবু সাঈদ বন্দি কারাগারে, আবু সাঈদ বন্দি বাংলা বাদশার কাছে কারাগারে বন্দি। মুমিন কাদেরকে বলা হয়? যারা মুমিন হবে এদের জবানের দাম থাকতে হবে, ওয়াদা কখনো খেলাফ করে না। কথা ঠিক কিনা? আয়াতুল মুনাফিকিন সালাসুন, কথাটা মুসলিম সুম্মা তাহিদা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমার মাতে খেয়ানত করা। ভাইরা আমার, বন্ধুগণ, বাংলা বাদশার কাছে সাঈদ বন্দি, সাঈদ বন্দি। ভাইরা আমার, মুমিন কাদেরকে বলা হয়? সাঈদ বাংলা বাদশার কাছে বন্দি। যখন বন্দি হয়ে গেল সাঈদ, বাদশার কাছে বন্দি হয়ে গেল, বাদশা বলতেছে, রে সাঈদ, জিহাদের ময়দানে অনেক সৈনিককে তুমি হত্যা করেছ, আমার হাত থেকে তুমি বাঁচতে পারো না, তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করা হবে। মুমিন কাদেরকে বলা হয়? ভাইরা আমার, এমন অবস্থায় তাকে যখন সামনে বলতেছে, সাঈদ বলতেছে, ও জাফানা, মুসলমান কখনো মৃত্যুর জন্য পরোয়া করে না, ভয় করে না, আমি প্রস্তুত। এইরকম বাদশা তাকে দেখতেছে। কাকে দেখতেছেন? সাঈদকে দেখতেছেন। আস্তে আস্তে তার কাছে কাছে আসতেছেন, সামনে আসতেছেন, আসা তাকে দেখতেছেন। বাদশা বলতেছে, ও সাঈদ, আমি যখন তাইফের জমিনে শিকারের জন্য আমি গিয়েছিলাম, তাইফের জমিনে আমি শিকার করার জন্য গিয়েছিলাম, আমার পানির পিপাসায় আমি এখন মৃত্যু শয্যায় মারা যাব। ওই টাইমে তুমি আমাকে পানি দেয়া, আমার জীবনটা আমার আল্লাহ বাঁচাইছে, তোমাকে পানি দেওয়া সাহায্য করেছে, তুমি কি সেই সাঈদ নয়? কারণ উপকার করলে কিন্তু ভোলা যায় না। কথা ঠিক কিনা? মনে পড়ে গেছে। তখন সাঈদ বলেন, হ্যাঁ জাহাপানা, আমি সেই সাঈদ। আমি রমজান মাসের দিন রোজা থাকার জন্য, ইফতারের জন্য আমি কিছু পানি নিয়ে গেছিলাম, কিছু খুরমা খেজুর নিয়ে গেছিলাম। আপনি এখন মৃত্যু শয্যা শিকারে গিয়েছিলেন তাইফের জমিনে, এখন মৃত্যু শয্যায় মারা যাবে এমন অবস্থায় আপনার আমার জ্ঞান হুঁশ কিছু না। আমি ইফতারি না করে আমি শুধু পানি দিয়ে ইফতারি করেছি, পানি দেয়া খেজুর দেয়া তোমার আমি জীবনটা রক্ষা করেছি। বলুন সুবহানাল্লাহ। এই বলার সঙ্গে সঙ্গে সাঈদ বললেন, আমি জীবনটা আল্লাহ রক্ষা করেছি, আমি পানি তোমাকে দিয়ে সাহায্য করেছি, আল্লাহ তোমাকে রক্ষা করেছে। বাদশা বললেন, সাঈদ তুমি শোনো, তুমি জিহাদের ময়দানে অনেক সৈনিককে তুমি হত্যা করেছ, আমি তোমাকে আমি ছাড় দিতে পারি নাই। উপকার যতই করেন না কেন, যত আমাকে উপকার করেন না কেন, কিন্তু তোমাকে আমি কোন রকম আমি ছাড় দিতে পারি, ছাড় আমি করবো না, তোমাকে হত্যা হতে হবে। তো আমি তো এক উপকার করতে পারি সাঈদ,
তোমার কি আরজু আছে? আরজু মানে প্রার্থনা আছে। আমি তোমার আরজু তোমার আমি পূরণ করবো, তুমি যা চাবে তাই দেব, তুমি যা খাবে তোমার তাই খাওয়াবো, কিন্তু মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচানো সম্ভব নয়। এই যে তোমার জান্নাত আছে, তোমাকে মৃত্যুদণ্ড হতে হবে। হাকিম বলে কিন্তু হুকুম লড়বে না, আমি তোমাকে কিন্তু হত্যাই করবো, আমি ছাড়বো না। এমন তো অবস্থায় তিনি বললেন, মুসলমান কখনো মৃত্যুর জন্য ভয় করে না, সাহাবান আমি প্রস্তুত আছি। তো আমি জিহাদের মধ্যে আসি, শুনতে পেলাম আমার একটা পুত্র সন্তান কেমন হয়েছে। আমি যুবক মানুষ, জিহাদের মধ্যে শুনতে পেলাম আমার একটা প্রথমে একটা সন্তান হয়ে গেছে, সন্তান আছে, আমার সন্তান বিপ্রসব করেছে। আমি এক নজর সন্তানকে দেখার জন্য সময় চাই, বেলাডো বা অস্তমান বেলডোর আগে আমি এসে হাজির হয়ে যাব, এইটুকু আমি আরজু আপনার কাছে, আমি এইটুকু আমি প্রার্থনা করতেছি। বাদশাহ তখন বলতেছে, সাইদ, মৃত্যুর হয়ে তুমি পালাবার চেষ্টা করতেছ, মানে ফান থেকে যদি আমি খাঁচাতে ঘুঘু ছাড়া দিই, কোনোদিন আর ঘুঘুই ফানে আসবো না। তুমি মৃত্যুর জন্য ভয়ে তুমি বলতেছ জি আমি একটু সময় চাচ্ছি, বেলডোর আগে আসবো, অসম্ভব। তোমার জিম্মাদার কে হবে? তোমার জিম্মাদার কে হবে? তখন বললেন, জি দেখেন দয়া যদি হয়, যদি আমাকে একটু ছুটি দিতে পারেন, তাহলে আমি খালি আমার সন্তানকে দেখে আমি চলে আসবো, যতক্ষণ যাওয়ার টাইম ঘোড়া আমি চলে যাব, ঘোড়া হাঁকে আমি চট করে আমি চলে আসবো। তিনি বললেন, না এটা হবে না, তোমার বলতে কোনো মুসলমান যদি থাকে, দয়া হয়, যার মধ্যে দয়া আছে তার মধ্যে ধর্ম আছে, বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে দয়া আছে তার মধ্যে ধর্ম আছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إني من المسلمين الله أكبر। ওই ব্যক্তি চাইতে উত্তম ভালো ব্যক্তি কোন ব্যক্তি হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কোন দিকে ডাকে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এবং মুসলমান বলে মনে করে আমি একজন মুসলমান অন্তর্ভুক্ত, একজন মুসলমান, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে সব ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি, কথা ঠিক কিনা? তখন ইসহাক নামে একটা হৃদয়বান মানুষ, মহব্বত কারে বলা হয়, মুসলমানকে ভালোবাসে কেমন বলা হয়, তখন উনি বললেন, ইসহাক বললেন, ঠিক আছে জাহাপানা, ইনাকে ছেড়ে দিন, এদের হাতের বান্ধন আপনি খুলে দেন, ওনার বান্ধনটা শিকলটা আমার হাতে পরে দিন, ওনার পরিবর্তে উনি যদি না আসে, ছেলেকে না আসে, দেখে না আসে, ওনার বদলে আমি মুসলমান, আমি একজন, ওনার বদলে আমি জীবন দিতে প্রস্তুত আছি, বলুন সুবহানাল্লাহ। কেমন দরদের মহব্বত মুসলমান ভাইরা আমার। ওনাকে ছেড়ে দেওয়া হল, মুসলমান ওয়াদা ভঙ্গ করে না, কথা লড়চড় হবে না। ইমানদার কারে বলা হয়? এত ওয়াশার পর কিন্তু হেদায়েত বা তোমাদের ন্যায়, কথা ঠিক কিনা? সাইদকে ছেড়ে দেওয়া হলো, যখন তাদের হাত বন্ধন খুলে দেওয়া হলো, বাদশা বললেন, ঠিক আছে সাইদ, তোদেরকে মুক্তি দেওয়া হলো, তোমার পরিবর্তে এখন বর্তমান এই ইসহাককে তাকে বন্ধন দেওয়া হলো। আর বললেন বাদশা, ঠিক আছে ইসহাক, তোমাকে হত্যা করবে, যতক্ষণ সাইদ যদি ঘুরে না আসে তোমাকে কিন্তু হত্যা করা হবে। বলার সঙ্গে সঙ্গে তখন সাইদ চলে গেলেন, ঘোড়া হাঁকাশ চলে গেলেন, দৌড় দিয়ে ঘোড়া চলে গেলেন। যার পর সন্তান বহুত দূর পথ ছিল, পথ চলতে চলতে বহুত দূর পথ চলে গেছেন, ঘোড়া হাঁকা যাওয়ার পর আস্তে আস্তে বিল ডুবতেছে। এমন তো অবস্থায় ওই যে ইসহাককে বলতেছে, ওই দারোয়ানরা বলতেছে, বাদশাহ জাল্লাদ আসাই তরবারি বলতেছে বিল ডুবতেছে, এখন তো সাইদ আসলো না, এর পরিবর্তে তোমার নিজের জীবনটা এখন বর্তমান দিতে হবে। ইসহাক বললেন, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না, আমার মনে হয় অল্পক্ষণ মধ্যে এসে হাজির হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান কত ওয়াদা ভঙ্গ করে না, এই তাকাচ্ছে বেল ডুবতেছে, সাইদার আসে না, বেল ডুবতেছে, এরকম তরবারি বার করেছে। তখন জাল্লাদ বলতেছে, রে ইসলাম তুই প্রস্তুত হ, তুমি ইষ্ট জপ করো, ইষ্ট জপ মানে তোমার পূর্ব তুমি যে পরে কলমা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইষ্ট জপ করো মানে কলমা পড়ো। যেই পড়বা কেমন পড়তে শুরু করেছে,
ইতিমধ্যে আসা সাইদ হাজির, লাব্বাইক লাব্বাইক হাজির, থামো 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 থামো, আমি হাজির, আমি হাজির, আমি হাজির, ইসাবকে তোমরা হত্যা করে আমি আসলে হাজির, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার গাও সম্পূর্ণ ঘেমে গেছে, সাইদের গাও ঘেমে গেছে। ভাই আমার ঘেমে যাওয়ার পর তখন বলতেছেন, ইসাকের হাতের গুলো চুমু খালেন, ভাই আমার উপকার করেছে ভাই। বাদশাকে বললেন, বাদশা দেরি করেন না, বেয়াদবি মাফ করে দেন, আমি ঘোড়া হাঁকিয়া গেছি, এক বিন্দু পরিমাণ আমি অবসর নেই, এক নজর শুধু দেখিস আমি কিছুই খাই না, আমি মুখে কিছুই দেয় না, আমি কিছুই খাই না, কিন্তু আমার সন্তানকে আমি এক নজর আমি দেখেছি, মানে সম্পদকে আমি ভালোবাসে, সন্তানকে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? শুধু সন্তানকে আমি দেখে আসছি, আমি কিছুই খাই না, আমি বসেও না, খুব আসতে দেরি হয়ে গেছে, খুব দূরের পথ, অনেক দূরের পথ, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না, কথা নড়াচড় হবে না, উপর ঘুরে গেলে আর ফিরে আসবে না, কথা ঠিক কিনা? তখন বাদশা দেখার পর চিন্তা করলে, ইসলাম ধর্ম, ইসলাম দ্য কম্পাইলার কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দেওয়ার ইজ নো রোজবার থন, দুঃখ কষ্ট কখনো সুখ লাভ হয় না, কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তখন সাইদকে তিনি মুক্তি করে দিলেন। বাদশা চিন্তা করলো, মুসলমান ধর্ম এতই ভালো, সাইদকে মুক্তি করে দিলেন। ইসলামকে মুক্তি করে দেওয়ার পর বলে, আমি ফাঁসা দিতে রাজি, আমি কলমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই বলে মুসলমান, মুমিন, এদেরকে মুমিন বলা হয়, আজকালকার এদেরকে মুমিন বলা হয়। আনিল মুসলিমিন মা সালাকাকুম ফি সাকার, বলে আল্লাহু আকবার। একটা জাহান্নামের, আনিল মুসলিমিন, একটা জাহান্নামের কথা বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার, সাকার একটা জাহান্নাম, সাকার কি না? জাহান্নামের না। তো জাহান্নামের যে অধিবাসী জাহান্নামের দিকে হাঁকা হাঁকা নিয়ে যাবে, তো বলবে, তোমার সাকার জাহান্নামে এত আযাবের জায়গা, তোমরা কেন আসলা? তোমাদের অপরাধ কি? তোমাদের দোষ কি? তোমাদের অপরাধ কি? তোমাদের দোষ কি? তখন অধিবাসীরা বলে, তারা বলবে, জাহান্নামবাসীরা বলবে, আমাদের অপরাধ হলো 4টি। যারা কোনো অপরাধ কয়টি? অপরাধ হলো 4টি। এক অপরাধ, আমরা জামাতে শামিল হতাম না, আমরা নামাজে জামাতে শামিল হতাম না। قالوا لم نك من المصلين, আল্লাহু আকবার। আমরা জামাতে নামাজে শামিল হতাম না। তোমার দিন আজান হ্যাঁ কথা বলে, যেগুলো ওয়াজ চাচ্ছে, এখন যদি কিচ্ছা কেন বলা, যদি বলা যায় হাসান যায়, বলা যায় বক্তা মোটামুটি ওয়াজ করে বলে ভালো, হাসান মানুষ মোটামুটি পছন্দ করে, বুঝতে পারছি। তো পবিত্র জুমার দিনের বাস্তব, পবিত্র জুমার দিন আজান হয়ে গেছে, জামাতে নামাজে শামিল হওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, قالوا لم نك من المصلين, আল্লাহু আকবার। এক নম্বর কারণ, নামাজে জামাতে আমরা শামিল হতাম না, জাহান্নামে যাওয়ার একটা প্রথম কারণ এটা। পবিত্র জুমার দিন আজান হয়ে গেছে, এক মুরব্বী, এমন কৃপণ মানুষ, বাগুন লাগাছে 2 বিঘা, এখন কয় বিঘা? 2 বিঘা বাগুন লাগাছে। তখন ইমাম সাহেব পবিত্র জুমার দিন আজান হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আসতেছে, মোটাটা জাঙ্গাল বোঝেন না, রাস্তেছে, বলে, চাচা পবিত্র জুমার দিন আজান হয়ে গেছে, চাচা এতদিন ইমামতি করতেছি, চাচা একটা দিনে আপনি মসজিদে গেলেন না, নামাজ পড়তে গেলেন, চাচা আপনাকে মরা লাগবে না? মুরব্বী বলতেছে, বা যে কদিন বেঁচে আছি, বা মানে ছেলেকে করে থেকে যাই, বা মুরব্বী কি বলে, যে কদিন বেঁচে আছি, কথা বলে বেটাকে কিছু করে থেকে যাই, বা ইমাম চিন্তা করলো, এইরকম তো কৃপণ লোক আমি দেখিনি, কথা ঠিক না? চাচা ছেলে মেয়ে কয়টা? আপনাকে মেয়ে নাই, বা ছেলে হলো 4টা। ছেলে কয়টা? ছেলে 4টা, মেয়ে নাই। সম্পত্তি কয় বিঘা? সম্পত্তি হলো 15 বিঘা, আর 1 বিঘা 16 বিঘা হবে, বা তাহলে ছেলেরা 4 বিঘা ভাগ পাবে। ছেলেরা কয় বিঘা ভাগ পাবে? 4 বিঘা ভাগ পাবে। ইমাম বলে, চাচা আপনার লাভ কি চাচা? মৃত্যুর পর ওই ছেলে আপনার কোন উপকারে আসবে না চাচা। মুরব্বী বললেন, চাচা
মুরব্বী বলতেছে বাবা শোনো, তুমি যাও তো মসজিদে যাও, যাও তাই হোক। ইমাম জ্ঞানী বললেন, খুব চালাক মানুষ, তিনি বললেন চাচা তুমি বাড়ির যে একটা ধ্যান করো, মিশাই ধ্যান করো, মিথ্যা একটা ছলনা করো, মোরা গেলে বেড়া করে পরীক্ষা করো, ছেলে গেলে পরীক্ষা করো, মৃত্যুর পর কিন্তু আপনি কিন্তু কিছু জানতে পারেন না, বুঝতে পারবেন না, একটু পরীক্ষা করে কেন পরীক্ষা করবো। মুরব্বীর বেটা বাড়িতে গিয়ে কাপটা ধরা পড়ে গেল, আটো দরজা পড়ে গেল। বড় ছেলে বলতেছে বাজান বলো বলো একটা ভেজাল খেতে মরে গেল। বড় ছেলে কি বলে, বাজার বলো বলো ভেজাল খেতে মরে গেল। 15 বিঘা সম্পত্তি, 1 বিঘা হলে 16 বিঘা হলো, হেলে আমরা 4 ভাই, ভাগ হলো 4 বিঘা কথা ঠিক কিনা, 1 বিঘা কম হয়ে গেল। আরেক ছেলে বলতেছে ভেজাল তো থাকলো ভাই, শহর জমি কিনছে 7 শতক, 6 শতক, 7 শতক, 8 শতক কিনলে তাহলে 2 শতকে ভাগ হলো, এটাও ভাগ তো কম হলো। বাজার বলো বলো একটা ভেজাল খেতে মরে গেল। বুড়া শোনা পাচ্ছে না, পাচ্ছে না, বুড়া সব শোনা যাচ্ছে। তোর বুড়া বলতেছে আরে কল্লার পোকা মারতে জীবন শেষ কেন, বাগুনের পোকা মারতে জীবন শেষ কেন, ভালো কিছু লেনি ছেলেদের জন্য আমি করেছি। ছেলেরা কয় কি মৃত্যুর পর তো কোনো পরিচয় হবে না, কথা ঠিক কিনা, মৃত্যুর পর পরিচয় সেদিন তো ছেলেরা দিব না, বুদ্ধি কি। তখন শিক্ষিত ছেলে বলতেছি বাজার মারা গেছে বলে লাভ হবে না, যেভাবে কেমন হাত মুখ পাকা আছে, লাশ তো বাড়াবে না, বুদ্ধি কি, লাশ তো বার করে বুদ্ধি কি। ছোট ছেলে বলতেছে বুদ্ধি আছে দাউলে হাত কাটবো, হাসিন না কি বল, ছোট ছেলে কি বলতেছে দাউলে হাত কাটবো, মানুষ মরবা চায় না, গরিব হওয়া চায় না, কথা ঠিক না। যেই দাউলে গেছে ওই মুরব্বী মনে করছে ঠিক তো, ছেলেরা তো হাত কাটবে, লেপা উঠছে কোথায় মরিনি মরিনি না মরতে 15 বিঘা সম্পত্তি, 1 বলে 16 বিঘা হলো, তোরা 4 বিঘা ভাগ পালে মনে, ছেলেরা ঝাড়িয়া দৌড়। আরেক ছেলে বলতেছে, বুড়া বলতেছে যে 7 শতক আমি শহর কিনেছে, 8 শতক হলে 2 শতক ভাগ পালে মনে, আমি যা করেছি সব ভুল, কথা ঠিক কিনা। আমি ভাবছিলাম যাবে আমার আনন্দের দিন, আমি ভেবে দেখি রে মন আমার কবর বাড়ি হবে বড় দিন। আমি ভাবছিলাম যাইবে আমার আনন্দের দিন, বিবি বাচ্চা ভুলে যাবে, বিবি বাচ্চা ভুলে যাবে, আমার মৌত কালে হবে রে বড় দিন, আমার কবর বাড়ি হবে রে বড় দিন। আমি ভাবছিলাম যাইবে বড় আনন্দের দিন। লিল্লাহে তাকবীর। এত সাউন্ড আসতে করে ব্যবসা আছে নাকি না, সাউন্ড মারেন ভাইরা আমার বন্ধুরা। এরপর আমরা দুনিয়াতে আসছি ক্ষণিকের জিন্দেগি, কি জিন্দেগি, ক্ষণিকের জিন্দেগি আমরা দুনিয়াতে নিয়ে আসছি ভাই আমার। যেমন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ, যেহেতু আজকে উনি করে কেন্দ্র মাহফিল হচ্ছে, আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ ইনার একটা বন্ধু ছিল ইহুদি। ইনার বন্ধু কে ছিল? ইহুদি একটা বন্ধু ছিল। অনেক বন্ধু কাছে আসছে, গল্প করতে করতে ইহুদি বন্ধু বলতেছে যে দেরি করা যাবে না ভাই, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কারণ ইহুদির মধ্যে একটা আমাদের ওয়াজ মাহফিল সমাবেশ আছে, একটা ওয়াজ মাহফিল আমাদের সমাবেশ আছে। বলে এত তাড়াহুড়া করছে কেন? বলে আমি তাড়াহুড়া করছি জি ওয়াজ মাহফিল আছে, ওখানে আমাকে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে বন্ধু তখন তাড়াহুড়া করতেছে। জুনাইদ বাগদাদি বললেন ও বন্ধু আমি একটু সেখানে আমি যাব, আমি একটু ওয়াজ মাহফিলে যাব। ইহুদির মধ্যে কি আলোচনা করা হয়, আলোচনা গুলো আমি একটু শুনবো, শোনার জন্য আমি যাব। এইগুলো ইহুদির সঙ্গে জুনাইদ বাগদাদি পথ চলতেছে। ইহুদি বলতেছে আপনি তো আমাদের সমাবেশে যাবেন, ইহুদি নাসারা দেখতে পেলে আপনাকে কতল করবে, আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে। তখন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ বললেন আমি তোমাদের বেশ ধরে যাব, আমি তোমাদের পোশাক পরা আমি বেশ ধরে যাব, কখনো তাকে আমাকে চিনতে পারবে না। ওই মাহফিলে চলে গেছেন ভাইরা,
ইহুদিদের সময় চলে গেছে, একটা বিদ্যা উঁচু একটা আসন আছে, আসনের উপর বসে থাকে তিনি তাদের ধর্মীয় সঙ্গে আলোচনা করতেন, এমন অবস্থায় বিদ্যা এরকম আসনের উপর উঠে থাকে, তিনি চুপ করে বসে আছেন। বিদ্যা চুপ করে বসে আছেন, কথা বলতেছে না। হাজার হাজার শ্রোতা তখন বলতেছেন কি ব্যাপার, হাজার শ্রোতা, বিদ্যা কিছুই বলে না, আপনার ওয়াজ শোনার জন্য আমরা এত দূর থেকে এসেছি, আপনি কিছুই বলেন না, কারণটা কি? তখন বিদ্যা বলতেছে, এই সমাবেশের মধ্যে একটা মুসলমান লোক আছে, যেরকম কি আছে, সমাবেশের মধ্যে একটা মুসলমান লোক আছে, যার জন্য আমার জবান থেকে আমার ওয়াজ বাড়াচ্ছে না, জবান থেকে ওয়াজ বাড়াচ্ছে না। সবাই খেপে গেল। ইহুদি নাসারা তো চেঁচে উঠলো, কোথায় সে মুসলমান? তো বলে, তুমি একটু দাঁড়াও। মুসলমানকে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ উনি একটু দাঁড়ালেন, দাঁড়া বলতেছে, তুমি কি জন্য আমাদের সমস্যা আসছো? তুমি একজন মুসলমান হওয়ার পর আমাদের মাহফিলে কেন আসছো? বলে, তোমাদের তামসা দেখার জন্য আসছি। কি দেখার জন্য? তামসা দেখার জন্য আসছে। বলার সঙ্গে সঙ্গে তখন বলতেছে, বিদ্যা বলতেছে, আমাদের মাহফিলে আসছো, তোমাকে প্রশ্ন করবো তিনটা প্রশ্ন। কয়টি প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবো, উত্তর না দিতে পারলে তোমার গর্দান কাটা হবে। তখন জুনাইদ বললেন, রে বিদ্যা, তুমি কি প্রশ্ন তিনটা করবে, একটু বলুন তো। যিনি প্রশ্ন করে উনি বলে না, বলো না, উত্তরদাতা বলো। উত্তরদাতা বলো, তুমি যেখান থেকে প্রশ্ন করতেছ নেমে আসো, আমি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ একটা একটা করে সম্পূর্ণ ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বিদ্যা তখন বলতেছে, রে জুনাইদ বাগদাদি, তুমি শোনো, আমি তোমাদের মধ্যে বলে থাকো, জান্নাতের মধ্যে এত আহার করবে, জান্নাতের মধ্যে এতই আহার করবে, কিন্তু সেই জায়গায় পেশাব পায়খানা কখনো হবে না। কারণ কি? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন শোনো, জান্নাতের একটা বৃক্ষ থাকবে, শাখা প্রশাখা, প্রত্যেক জান্নাতি ঘরে ঘরে সেখানে তারা বসবে, শাখা প্রশাখা ফলমূল সেখানে ঝুঁকতে থাকবে, সেখানে তারা পান করবে। কারণটা অসম্ভব কথা। দুই নম্বর প্রশ্ন হইতেছে, জান্নাতের মধ্যে নিয়ামত খাওয়া হবে, তাদের কোনো স্বাদ মিটবে না, শুধু স্বাদ মিটবে না, যতই খাবে ততই ভালো লাগবে, এত আনন্দ লাগবে, ফুরাবে না, স্বাদ কখনো কেমন পর্যন্ত ফুরাবে না। কারণটা কি? বল, প্রশ্ন করেন ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু তালেব নবীজিকে বললেন, এই প্রশ্ন পয়েন্ট একটু পরে দিচ্ছি ভাই আমার, কি জন্য জান্নাতের মধ্যে আমি তিনটা প্রশ্ন করেছি, ঘুরিবা বৃত্ত ঘুরি বলেছে, উত্তর দেবা। আবু তালেব গেফারি আমার মুসলমান হয়েছে, কিছু কিছু আমলের দরকার আছে, নসিহতের দরকার আছে, কিন্তু পরে দাওয়াত পাই। হুজুর বলেছে, আবু তালেব গেফারি, গরিবকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করবে, গরিবকে তুমি ভালোবাসবে। আমাদের সমাজ যখন গরিব মানুষ হয়, এদের কিন্তু দাওয়াত পরে হয়, আগে ধনীদের দাওয়াত হয়, মোটা যারা দান দিতে পারবে এদিকে এদের দাওয়াত কিন্তু বেশি হয়। আর কিন্তু গরিবের দাওয়াত পিছনে দেয়, শেষে দেয়, বলে পাতা কাটা লাগবে, খড়ি ঢোয়ান লাগবে, পানি ঢোয়ান লাগবে, শেষে গরিবের দাওয়াত দেয়, গরিবকে মানে ভালোবাসে না। নবী আবু তালেব গেফারি, গরিব হলে তুই থাকতে পছন্দ কর। নবীজি বলেছেন, আমি গরিব হলে সবচেয়ে বেশি আমি পছন্দ করি, আমার গরিবকে কিন্তু ভালোবাসি না। হাদিস শরীফে আছে, আবু তালেব গেফারি ওই আমল করার জন্য, হাদিস শরীফে আছে, মৃত্যু তার যে কাপড় পরে আমাদের গেফারি, তার কাপড়, তার সেই টাকা তার ছিল না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব গেফারি যখন মারা গেলেন, যে কাপড় কেনার টাকা তার কাছে ছিল না। বলুন সুবহানাল্লাহ। কি আমল নবীজি দিছে, আমল করেছে। দুই নম্বর, আবু তালেব গেফারি, তুমি সব সময় নিজেকে ছোট মনে করবে, আমরা বড় মনে করি, ঠিক না? লা তাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি জারাত মিন কিবার, যার মধ্যে যারা অহংকার গৌরব থাকবে, ওই লোক কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ হাদিস,
যারা কোন অহংকার গৌরব থাকবে ওই লোক কোন বেহেশতে প্রবেশ করতে পারে না। আবু যার গেফারি, তুমি সব সময় নিজেকে ছোট মনে করবে এবং নিজ দিকে তুমি তাকা চলবে। তোমার নিজ দিকে তোমার যে অবস্থা আছে তার নিচের দিকে তাকাবে, ধনীর দিকে তাকাবে। অনেক দার দোতলা আছে, মার্কেট আছে, বিল্ডিং আছে, ওদিকে তুমি তাকাবে না। তুমি সবচেয়ে নিজ দিকে তাকাবে, উপর দিকে তুমি তাকাবে না। এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল আবু যার গেফারি, 3 নম্বর আমল তুমি করতে পারো আবু যার গেফারি। তোমার আত্মের শুন যেগুলো আছে এদের সঙ্গে তুমি সুসম্পর্ক তুমি বজায় রাখবে, আত্মের খবর নেবে। যেতে যদি তুমি না পারো তাহলে মোবাইল ফোনে মানে কথা বলবে, আর আত্মীয় স্বামী বেশি বেশি দান খরচ বেশি করবে। 3 নম্বর আমল। 4 নম্বর আমল যার গেফারি, তুমি কার কাছে সওয়াল করবে না, কারো কাছে কোনো জিনিস চাবে না, শুধু আল্লাহর কাছে চাবে। অভাব হয়েছে কারো কাছে হাত তুমি বাড়াবে না। অনেক লোক দেখা যায় মানুষের কাছে সওয়াল করে, এটা আমাকে দাও, ওটা আমাকে দাও। না না, তোমার অভাব আছে, আল্লাহর কাছে তুমি হাত রাত আরাধনা করে মালিক তো দেবে। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহর মগফর বোঝা কঠিন দায় কথা, ঠিক কিনা? আবু যার গেফারি তখন আমল শুরু করে দিলেন। এরপর কোন ব্যক্তি যদি কষ্টের মধ্যে থাকে, অভাবের মধ্যে থাকে, প্রকাশ করে না, একদিন যদি অনাহারে থাকে, আল্লাহ পাক বলেন, নবীজি বলেছেন 1 বছর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, হকুন মরণ। হক কথা আমাকে তিতো লাগে। তুমি সমাজে হক কথা বলবে, যে কোনো কাজে হক কথা বলবে। আমার হক কথা বলতে ভয় করি, হক কথা তুমি বলবে। এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর, তোমাকে মানুষ টিটকারি করবে। আমি যে হাদিস আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল মুদাসসির আয়াত তেলাওয়াত করেছি, ওই যে ওয়াজ ছাড়াচ্ছি ওই জায়গা যে আনিল মুসলিমিন মা সালাকাহুম সাকা, এক আয়াত তেলাওয়াত করেছি। জি জামাতে নামাজ পড়ে তারপর আছে ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহু আকবার। মিসকিনকে অন্ন দান করা লাগবে, মিসকিন তো আহার দান করি না। যার জন্য জাহান্নামে আসছি ওই 4টা কারণের মধ্যে মিসকিনকে আমরা আহার দান করতাম না। তোমাকে টিটকারি করবে। 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আর মানুষের সব সময় সমালোচনা করতাম, শত্রুর বিরুদ্ধে লড়াই করতাম, শত্রুর বিরুদ্ধে লড়াই করতাম। সূরা শুআরা মধ্যে আছে 221 নম্বর আয়াত। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেন, জি হে রাসূল, হে নবী, শয়তান সওয়ার হয় মিথ্যা মানুষের উপর। শয়তান কার উপর সওয়ার হয়? শয়তান সওয়ার মানে সূরা থাকে মৃত্যু মানুষের, যে মানুষ মিথ্যা কথা বলে এর উপর শয়তান সওয়ার হয়। তা আবু যার গেফারি, মানুষের সমালোচনা করবে না। এরা 6 নম্বর আমল। মানুষের কোনো সমালোচনা তুমি করবে না, সব সময় নিজেকে সমালোচনা করবে না। আমরা বদনাম দুর্নাম আমার বেশি করি, কথা ঠিক না? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতকে আমরা অবিশ্বাস করতাম। 4 নম্বর কারণ, হাত্তা তানাল ইয়াকিন। মৃত্যু আমাদের কাছে উপস্থিত হয়েই গেল, তারা বলবে, ভাইরা আমার। 6 নম্বর কারণ বলছি, টিটকারি মানুষ করা, টিটকারি করবে, বিদ্রোহ করবে, তুমি ইসলামের দিকে থাকবে, ওগুলা তুমি পরোয়া করবে না। 6 নম্বর। 7 নম্বর, তুমি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর আমল কি দিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনটা তুমি করবে যে সব আমার জামিনটা আমি আল্লাহর রাস্তায় আমি ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শয়তান তোমার কাছ থেকে ভেগে ফিরে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মেন শব্দে আসি ভাই আমার।
বিদ্যা প্রশ্ন করেছিলেন, বক্তায় 3টা প্রশ্ন করেছেন। রে বিদ্যা প্রশ্ন করলেন যে জান্নাতের মধ্যে এত আহার করবে, সেখানে পেশাব পায়খানা হবে না, কারণটা কি? জুনায়েদ বগদাদী রাহমাতুল্লাহ বললেন, রে বিদ্যা প্রশ্ন উত্তর শোনাও। জান্নাতের মধ্যে পেশাব পায়খানা এত আহার করবে, কিন্তু পেশাব পায়খানা হবে না। একটা সন্তান মার পেটে 10 মাস 10 দিন পর্যন্ত থাকে, কথা ঠিক কিনা? মার পেটে পেশাব পায়খানা না করা লাগে, জান্নাতে যত আহার করে না কেন, পবিত্র জান্নাত জায়গা, ওই জায়গা কখনো সেখানে পেশাব পায়খানার কোনো প্রয়োজন নাই। বরং সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর উত্তর, অবিদ্যা তুমি শোনো। 2 নম্বর প্রশ্ন উত্তর দিতেছি, রে বিদ্যা তুমি শোনো। যখন তুমি তো বলতেছ জান্নাতের মধ্যে শাখা প্রশাখা একটা বৃক্ষ থাকবে, সেই বৃক্ষ শাখা প্রশাখা সব ডালগুলো বিভিন্ন বিভিন্ন পড়ে যাবে, প্রত্যেক ঘরে ঘরে থাকবে। সূর্য কয়টা? বলে সূর্য একটা। একটা সূর্য যখন উদয় হয়, আলো কি প্রত্যেক ঘরে ঘরে পড়ে না? বলুন সুবহানাল্লাহ। রোদ যখন ওঠে প্রত্যেক ঘরে ঘরে রোদ আলো পড়ে না? রবিদ্যা তুমি শোনো। 2 নম্বর উত্তর তুমি শোনো। আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। সূর্য যখন উদয় হয়, প্রত্যেক ঘরে ঘরে ওই আলো পৌঁছতে থাকে। রে বিদ্যা শোনো। জান্নাতের মধ্যে একটা বৃক্ষ থেকে সব জান্নাতের ঘরে শাখা প্রশাখা আমার আল্লাহ বিস্তারিত দিবেন। সুবহানাল্লাহ। ফলমূল ঝুলতে থাকবে, এর মতো কোনো ইয়া নাই। 3 নম্বর উত্তর তুমি শোনো। এত নিয়ামত করার পর আর কমতি হবে না, ঘাটতি হবে না, কারণটা কি? কোরআনুল কারীম মানুষ যখন তেলাওয়াত করে উপকার পায়, কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষ উপকার পায়, যতই পড়ে ততই ভালো লাগবে। কেমন পবিত্র কোরআন যতই পড়ে ততই ভালো লাগবে, এই কোনো কমতি হবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যতই খাদ্য খায় কেন কোনো শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শোনার পর যদি আমল যদি না করতে পারি, কোনো ফায়দা আমাদের হবে না, কথা ঠিক কিনা? আর আমরা ওয়ারিস কিন্তু ফাঁকি দিই, ওয়াজ সব হকদার হক নষ্ট করি না। وتكون الناس تراثا لما وتحبون مالا حبا جما। আল্লাহু আকবার। وتكون الناس تراثا لما, তোমার ওয়ারিসকে ফাঁকি দেয়া। ওয়াজ তো অনেক জীবনে শুনেছি, ওয়ারিসকে ফাঁকি দেয়া, বেটা ফাঁকি দেয়া, অনেক এক বেটা সম্পত্তি বেশি লেগে দেয়, দেয় কি দেয় না? বেটি ফাঁকি দেয়া সম্পত্তি বেটা দেখা করে দেয়, দেয় কি দেয় না? কোরআনের কথা, আমার মুখের কথা দেয় না? ফারাইজ আছে সূরা নিসার মধ্যে, আসলে যাওয়ার টাইম নেই। অনেক মৃত্যু ব্যক্তির হয়তো মেয়ে আছে 3টা বা 2টা, সব সম্পত্তি ভাই ভাস্তার ভয়ে, বোনের ভয়ে সব সম্পত্তি 3 মেয়ে 2 মেয়ে লেখা করে দেয়, দেয় কি দেয় না? এটা দেওয়া যায় আছে? হ্যাঁ, কোরআন বলতেছে ওয়ারিসকে ফাঁকি দেয়া, তো সম্পত্তি হক নষ্ট করো। হক নষ্ট করে কি? হক হলো কয় প্রকার? হকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহর হক, হকুল ইবাদ বান্দার হক। হকুল ইবাদ আল্লাহর, হকুল্লাহ আল্লাহর হক আদায় করতে হবে, হকুল ইবাদ বান্দার যে হক আছে, হক নষ্ট করা যাবে যাবে না। একটা লোকে অতিহিব্বুনা মালা হুব্বান জাম্মান, প্রত্যেক মানুষ সম্পদকে বেশি ভালোবাসে, বাসে কে বাসে না? কথা বল। প্রত্যেক মানুষ সম্পদকে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? বাসে না? আপনি সবাই তো ভালোবাসে, বাসে না? এই সম্পদ একদিন আপনারও থাকবে না, আমারও থাকবে না। একটা লোকের মাত্র 3টা সম্পদ, গরিব মানুষ ভাই। কয়টি সম্পদ? যারা কথা বলেন হুহাত বলেন। 3টা সম্পদ। একটা গাভী, ওয়ারিসকে ফাঁকি দেয়, ভাই ঠকায়, অনেক চালাক ভাই আছে, ছোট ভাই ঠকায়। একটা গাভী, একটা খেজুরের গাছ, আর একটা কম্বল ছিল, 3টা মাত্র বাপের সম্পদ ভাই। বড় ভাই চালাক ভাই, খুবই চালাক, বুঝেন নি? খুব চালাক। ছোট ভাই কি ভোদা, মানে ভয় করে ভাইয়ের জন্য, বুঝে কম, হুশ কম। তো বড় ভাই এখন বলতে যাই, শোন বাবা তো মরে গেল, সম্পদ মাত্র হলো 3টা, একটা গাভী, খেজুরের গাছ আর একটা কম্বল। তো ফার্স্টে আগে প্রথম তো সম্পদের মধ্যে গাই তো মোটামুটি সম্পদ বড় কথা, ঠিক কিনা? তো এই গাভীর আগে ভাগ করা হোক, তুই কোন দিকে নেব? আগে নেব না পাশে নেব? এই পাশে করলে
লাদে মতে ভাই, মানে ছোট ভাই শিখা দিচ্ছে, বুঝলেন? আর সামনের দিকে কিন্তু খুব ফ্রেশ, লাদের মতে কিছু মতো না, ওটা খিলাই হয়, বুঝতে পেরেছি? পিছন দিকে খালি বলে লাদে পেশাব করে, কোন দিকে নেবো কর? ওই পাগলা বুঝে করছে, ঠিক আছে আপনি কোনটা দিবেন ভাই, যেটা তুমি সেটাই দেবো। তো করছে তুই এক কাম করে পাগলা, তুই সামনে নে, আমি পিছন দিকে নেই। ঠিক আছে। খেজুরের গাছ এখন বর্তমান কোন দিকে নিব, আগাল নিব না তুই গোড়া নিব? গায়ের কোলে আমি পাশে নিছি ভাই, হিসাবে তুই কিন্তু খেজুরের গাছের পাশা পাস, আগাল করতে আমি ভাগ পাই। গায়ের তুই যেহেতু আমি তো পাশে নিছি, আর খেজুরের গাছ তুই করলে পাশে আগা পাম করে, হয় ভাই ঠিক, সমস্যা নেই, মানে পাগলা। ঠিক আছে। আরেকটা আছে বর্তমান কম্বল আছে ভাই, কি আছে কম্বল? আত্রে নিব না দিনত নিব ভাই, আত্রে তুই নিব না দিনত নিব? ভাই দিনত কাম হবে কম্বল কোন কোন শীতের মধ্যে? বড় ভাই আত্রে ঘুম পারে, তুই খালি কষ্ট পায়। গায়ের মাতব্বর আছে, ইমাম সাহেব আছে, ওই পাগলা দা কান্দে, ওই খালি বালতি লিয়া যায়, খালি ঘুমত ঘুত করে দুধ দিয়ে খায়। যেই গাই ওই পাগলা সারাদিন ঘাস খিলায়, খোল খিলায়, পানি খিলায়, খের খিলায়, যেই গাই দেওয়ার সময় হয় বড় ভাই উনি ঘুত ঘুত খেলে দুধ দুয়ে দিয়ে খালি আসে, বালতি ভরে নিয়ে আসে। ওই পাগলা খালি কান্দে, ঠকা গেলাম। তখন মাতব্বর বলতেছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, তোমরা বিচার করবে, নির্ভকে বিচার করবে। মাতব্বর বলতেছে, তুই কান্দিস না ভাই, কান্দিস না, তোর বুদ্ধি আছে, নিজের বিচার নিজে এখন করতে পারো, অসুবিধা কিছু নাই। বলে কেমন করা? যখন গাই দুবে আসবে, গাই বাসার সঙ্গে সঙ্গে তুই যখন গাই তোর সামনে ভাগ করে দিছে, বড় ভাই সামনে ভাগ করে দিছে, তোর তো ভাগ হয়ে গেছে, ফারাজ করে দিছে, ওই যে গাই দুয়া বসবে, প্যান্টি দিয়ে এখন পিট পা শুরু করবো সামনে দেখে। কেন কেন গাই ধরে দেখতাম, যেই গাই দুয়া বসেছে বড় ভাই বালতিলা বসেছে, কেবল বাঁটর টান দিছে, ওই প্যান্টিলা মাত্র বড় শিখা দিছে, হিচ্চু হিচ্চু পিটতেছে, গাই দুবা দিবে এক লাগতি দে বালতি ফেলে তো সাওয়াল তেমন লাগতি বানাইছে, উষ্টা দৌড়া পড়ে গেল। এই মারসু করে, এই পাগলা মানুষকে কে আমার সামনে দিকে ভাগ করেছে, আমি যা করি তাই করি, তোমার কি? আমার সামনে দিকে আমি যা করি তাই করি, তোমার পিছন দিকে নিয়েছেন গাই দু যা করেন তাই করো, তোমার ভাগ হয়ে গেল সামনে দিকে। কোথায় থামরে পাগলা, তো দুধের ভাগ দিচ্ছে, তুই আর অত্যাচার করে গাইটা ডুবা দিল। মাতব্বর শিখা দিছে, যে খেজুরের গাছত চড়বে ওয়াজ তেরাই শুনবে, আমি তাফসীর করি কিন্তু ওদিকে যাবেন না। তো যেই তাফসীর আলো মানে হচ্ছে, বুঝতে পারতেছে ইউটিউবে ওয়াজ সারা চালানোর মধ্যে ওগুলো যেগুলো ওয়াজ বাসা লাগতেছে এখন বর্তমান। এরপর তখন ওই মাতব্বর শিখা দিছে, যেই গাছের মাথা তুই চড়বে ওয়াজ পারবে, গোড়া নিজ দিকে তুই কাটপা শুরু করবো, ঘুরে নিয়ে যায়, যেই গাছে তুই মাথা চড়ে দেবে, কেবল ঠিলা থাক দিস না, ওই যা কুড়াল লিয়া যা ভাই খালি নিজ দিকে খালি হিচ্ছ করে কাটপা শুরু করে দিছে। ও চো ভাই মানুষ মরবা চায় না, মানে গরিব হয় কেউ চায় না রে। ও ভাই মোরা দাম রে, থাম রে, পোরা দাম রে, মোরা দাম মরবা চায়, এই অসের ভাগ দিচ্ছি রে, এই গাছ কাটিস না, ঘোড়া কাটা দিস না, আমার ঘোড়া আমি কাটবো, তোর কি? অস দিবু কই দেবো, অসের ভাগ পালো, দুধের ভাগ পালো, সালা খাওয়ার দরকার, ও অসের হক নষ্ট করা যাবে না, কথা ঠিক কিনা? মাতব্বর শিখা দিছে, সন্ধ্যার আগে আত্রেতে কম্বল লাই, সন্ধ্যার আগে যায় ওই নদীর যা ভেজা চুবরা থুলু কবে না খেঁচা দেবো, কম্বলটা ময়লা হয়েছে খেঁচা দেবো, এই করে খেঁচা দিয়ে সন্ধ্যার টাইমে আত্রের সুদ পাতা দেখে গোটাল কম্বল ভেজা হচ্ছে, পাগলা তো সারা হয়ে গেছে রে, কথা ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আমাদের কথা আমাদের শুনতে হবে। আল্লাহর নবী ইনি রাতের টাইমে পরীক্ষা করার জন্য আবু বকর সিদ্দিকের বাড়ি তিনি চলে গেলেন, যে রাতে আর ঘুম পারে না ইবাদতের মধ্যে থাকে। নবীজি গেলেন, আবু বকর দেখতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে তিনি চুপে চুপে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি তখন হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি সাহাবীরা ঘুমায় না, এত গভীর রাতে তারা কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। চুপি চুপ কোরআন তেলাওয়াত করতেছে। দেখি তোমার ফারুক কি অবস্থা আছে, আমি একটু দেখি না কেন। নবীজি দেখতেছি নবীর মুমিনিন
তিনি চিল্লায় তিনি কোরআন তেলাওয়াত করতেছে। একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি, কয়টি নেকি? 10টি নেকি। চিল্লায় কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল দোয়া করেন, রব্বুল আলামিন এই কেমন চিল্লায় কোরআন তেলাওয়াত করতেছে, মানুষের ঘুমের তো ক্ষতি হতে পারে, কথা ঠিক কিনা? এই বলার সঙ্গে নবীজি তখন পিছন দিকে চলে আসলেন, তাদেরকে ডাক দিলেন না। তখন ফজরের নামাজ পর ফজরের সালাত আদায় করার পর নবীজি বলেন, আবু বকর সিদ্দিক তুমি একটু বসো বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আমিরুল মুমিনিন তুমি একটু বসো বাবা, তোমার কিছু কথা আছে। আমিরুল মুমিনিন ইনার স্ত্রী, ইনার যে কন্যা ছিল নাম হলো হাফসা রাদিয়াল্লাহু আনহা। নাম কি? হাফসা রাদিয়াল্লাহু আনহা। এরপর তখন বলেন, বাবা আমি আজকে তোমাদেরকে পরীক্ষা করে গিয়েছিলাম, আবু বকর সিদ্দিক তুমি নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে মানে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ না পড়তে পারেন ততক্ষণ পর্যন্ত ওই মাওলার সাথে সম্পর্ক করা কঠিন আছে, কথা ঠিক কিনা? চোখের পানি সবচেয়ে আল্লাহ পাক পছন্দ করেন, চোখের পানি সবচেয়ে আল্লাহ পছন্দ করেন। ছেলে মেয়ে ঘুমাজা এইরকম কাঁদবে আল্লাহর কাছে, কাঁদলে তখন আল্লাহ কবুল বেশি করে। তখন আল্লাহ রাসূল বলেন, আবু বকর সিদ্দিক তুমি আস্তে আস্তে নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আমি এই জন্য তেলাওয়াত করতেছি মানুষের জন্য, আমাদের মানুষের জন্য ঘুমের ব্যাঘাত না ঘটে, ঘুমের ক্ষতি না, এই জন্য আমি চুপে চুপে আমি কোরআন তেলাওয়াত করতেছি। নবীজি বললেন, রে আমিরুল মুমিনিন আমি গিয়েছিলাম তোমার বাড়িতে বাবা, তুমি যে নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে তুমি চিল্লাইছিলা তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কারণটা কি? আমিরুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আমি চিল্লাইছিলাম কোরআন তেলাওয়াত করতেছি, যদি আমি যে সওয়াব পাইতেছি আমার প্রতিবেশীর মধ্যে যদি কোরআন শরীফ তেলাওয়াত করলে একটি হরফ তেলাওয়াত করে 10টা নেকি, যাদের কানে এরা শ্রবণ করবে এরকম সওয়াব পাবে। ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকো, দিলের কান্দে শোনো, চুপ করে থাকো, নীরব থাকো, আল্লাহ কোন তুরহামুন তোমাদের আল্লাহ রহমত হবে, দয়া করা হবে, সুবহানাল্লাহ। আমি এই জন্য নামাজের মধ্যে আমি সিল্লা পড়ি, আমার প্রতিবেশীর মধ্যে জানো ওদের কানে কোরআন শরীফ পৌঁছুক, বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ইনি ছদ্মবেশে পথ চলতেছে, তো পথ চলতে চলতে দেখতেছে উনি নিষেধ করেছেন মদিনায় কেউ মদ পান করতে পারবে না। এক ব্যক্তি, এক যুবক হঠাৎ করে রাস্তার মধ্যে মানে গায়ের চাদর গাওয়া তিনি মদ পান করতেছে গায়ের চাদর গাওয়া দিয়ে। তা আমিরুল মুমিনকে দেখা মাত্র ভয়ে মানে রাস্তাতে যাচ্ছে, দেখা মাত্র ভয়ে ওই জায়গায় বসে গেছে। লোকটা কাঁদতেছে, রব্বুল আলামিন মদ পান করতে ওমর ডিক্লার করেছে, মদ নিষেধ করেছে, আমি যে মদ পান করতেছি। ওমর ফারুক চোখে পড়েছে, আল্লাহ আমাকে তো হত্যা করবে, তার কাছে তরবারি আছে, হত্যা করবে, আমার হাত থেকে আমাকে রক্ষা করো, আমি জীবনে কোনদিন মদের নাম উচ্চারণ করব না, মদ পান করব না। রব্বুল আলামিন আমার মদের বোতলকে আমি তো ধরা পড়ে গেছি, আমাকে ধরে ফেলে, মদ আমার কাছে মদ আছে, আমি ধরা পড়ে গেছি, আল্লাহ মদটাকে দুধ পরিণত করে দাও, বলুন সুবহানাল্লাহ। মদটাকে আপনি দুধ পরিণত করে দাও। দয়া রহমান রহিম, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। সঙ্গে সঙ্গে মদ ওই যে ওনার কাছে আছে, মদটাকে দুধ, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মদ দুধ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর পেশাব করা ভ্যান করে বইছে, বলার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত বসে আছে ভয়ে, চোখ পাকা দেখে মদ আল্লাহর কুদরতে কুন ফায়াকুন দুধ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তখন আমিরুল মুমিনিন বলতেছে, যুবক কিছু পূর্বে তুই মদ পান করলে, তোমার কাছে মদ আছে, মদের বোতল দেখাও, গায়ের চাদর থেকে মদ বার করো। বলার সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, হুজুর আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলা হলো মহাপাপ, মিথ্যা আমি বলবো না হুজুর, মিথ্যা মানুষকে ধ্বংস করে হুজুর। প্রথম মদ পান করতে সত্য মদ পান করতেছিলাম,
মদ পান করতে করতে আমি কেঁদেছি, আপনাকে দেখার ভয়ে পেয়েছে, ভয়ে ওই জায়গাতে আমি বসেছি। পেশাব করার মানে পেশাব করার ছলনা করেছে, পেশাব করি নাই, আপনার ভয়ে আমি বসেছি। ও আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কাছে কেঁদেছি, আমি অন্তরে তওবা করেছি, কোনদিন জীবনে মদ পান করব না, মদের নাম মুখে আমি নিব না। আল্লাহ মদটাকে দূর করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে এটা আবার দুধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি দেরি করব না, আমি এক্ষুনি কলমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নাও রাসূলুল্লাহ, রওজা ফাকির কিনারে। ডেকে নাও রাসূলুল্লাহ, রওজা ফাকির দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমে আসি নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, রওজা ফাকির দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আজ রওজা শুয়ে শুয়ে কাঁদলেন আপনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়ে শুয়ে কাঁদলেন আপনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভিজায় সালাম পাঠায় দিলাম তোমারে। সারাক্ষণ প্রিন্সিপাল, আপনি একজন উপর পদে আছেন, আপনার কাছে আমানতের কোনো খেয়ানত করা যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে সেদিন জবাবদিহি করতে হবে। আমিরুল মুমিনিন আব্দুল ওমর তিনি বলতেছেন, জি রাখাল তুমি বিক্রি করো। রাখাল বলতেছে, আমি ঠিকই আপনাকে কাছে বিক্রি করতাম, মালিক নেই, এটা বকরির মালিক তো আমি নয়। কি বলতেছে রাখাল? কি বলতেছে? বকরির মালিক তো আমি নয়। বলে টাকা দিচ্ছি, এতগুলো বকরির মধ্যে একটা বকরি হারা গেলে মালিককে তুমি বুঝাই যে একটা বনের বাগে খেয়েছে। বলে এটা বুঝান যে অসুবিধা হবে না, কিন্তু আমি মালিকের সঙ্গে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর সঙ্গে আমি কখনো ফাঁকি দিতে পারি না। কথা ঠিক না? তখন বলতেছে, ঠিক আছে, হাজার ফাইনাল্লাহ সাহেব, আমি আল্লাহর সঙ্গে কখনো ফাঁকি দিতে পারবো না। আপনি আমার চিন্তা করলেন, এইরকম লোক যদি দুনিয়াতে থাকে তাহলে কখনো সমাজে অশান্তি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।